বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে নির্বাচনে ভোট কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়। এরপর বিস্তারিত যেটি বলা হয়েছে সেটা হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চমৎকার একটি নির্দেশ তিনি প্রদান করেছেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুধবার 9 জুলাই রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম আরও বলেন, আনুমানিক 47,000 ভোটিং কেন্দ্রের মধ্যে 16,000-এর মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট করা যায় সেই নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছেন। তিনি বলেন, পুলিশের বডি ক্যামেরা রাখার জন্য এবং প্রত্যেকটি কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটির একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিসিটিভির মনিটরিংটা যেন ঠিকমতো হয় সেটার জন্য প্রশিক্ষণ এবং তা নিয়ে কাজ করতে বলেছেন। সেই সাথে আরও যেটি বলেছেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আগে নির্বাচনের সময় 4 দিন পুলিশ বা সিকিউরিটি ফোর্স মোতায়েন থাকত। এবার বলা হয়েছে এটা কিভাবে 7 দিনের জন্য ডিপ্লয়মেন্ট করা যায় যাতে ভোটের আগে যে কোনো ধরনের ভায়োলেন্স প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, এসব বিষয়ে আলোচনা হয়েছে। মানে যা যা পড়ছি ভাই বোনেরা, আপনারা যেগুলো যেগুলো শুনছেন প্রত্যেকটি কিন্তু মানে চমৎকার দিক নির্দেশনা। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। তো যা হোক ভাই বোনেরা, এটি খবরটি পড়ে যেটি বোঝা গেল যে সারা বাংলাদেশে 47,000 ভোট কেন্দ্র আছে এবং এই 47,000 ভোট কেন্দ্রের ভেতরে 16,000 ভোট কেন্দ্র আছে ঝুঁকিপূর্ণ, যেখানে অতীতের হয়তোবা যে রেকর্ড আছে সে রেকর্ড অনুযায়ী বোঝা যাচ্ছে যে এইখানে ভোট ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, মারামারি হওয়ার সম্ভাবনা আছে, কাটাকাটি ইত্যাদি ইত্যাদি মানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত ঝুঁকিতে রয়েছে। তো এই জন্য তিনি যেটি বলেছেন যে বিগত দিনগুলোতে ভোট কেন্দ্রে 4 দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়, তবে এবার 4 দিন নয় 7 দিন ধরে এই প্রস্তুতি নেওয়া হবে এবং নির্বাচন শেষ হয়ে গেলেই যে সব শেষ তা নয়, নির্বাচনের পরেও সেই এলাকাগুলোতে নির্বাচন কেন্দ্রগুলোতে সতর্কমূলক দৃষ্টি রাখা হবে যাতে সেখানে কোনো ধরনের এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো এই পুলিশের বডি ক্যামেরা। আপনারা বিশ্বের উন্নত দেশগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে পুলিশরা কিন্তু তাদের ইউনিফর্ম যখন পরে দায়িত্ব পালন করে তখন তাদের শরীরে কিন্তু বডি ক্যামেরা লাগানো থাকে। কাজেই বাংলাদেশ এমনিতেই একটা দুর্নীতিগ্রস্ত দেশ। এদেশে অবশ্যই এটা খুবই জরুরি। আমি খুবই এটাকে এটা প্রশংসার দাবিদার এই ডক্টর ইউনুসের, যে তিনি এটি একটি উদ্যোগ নিয়েছেন যে পুলিশের বডি ক্যামেরা ইউজ করার জন্য বলেছেন। তো উনি তো বলেছেন নির্বাচনের জন্য, আমি বলবো নির্বাচন কেন, আপনি এখনই দিয়ে দেন পারলে। সারা বাংলাদেশে যে কয়েক হাজার পুলিশ আছে তারা যখন দায়িত্ব পালন করে, দায়িত্ব পালনের সময় এটা তাদের একেবারে কম্পালসারি থাকবে যে তারা বডি ক্যামেরা অবশ্যই তাদের ব্যবহার করতে হবে। তাতে করে হয়েছে কি, এই যে ঘুষ আদান প্রদান, এই যে মানুষকে নির্যাতন, অকথ্য গালিগালাজ,
সব কিছু আমলনামা রেকর্ড হয়ে থাকবে। তো যা হোক, এরপর যেটি বলা হয়েছে, এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনের ব্যাপারে, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, ভালো হয়। সবশেষে বলবো যে এই ভোটকে কেন্দ্র করে, ভোটের আগে এবং পরে সারা বাংলাদেশে যে পরিমাণ ভায়োলেন্স হয়, এই ভায়োলেন্স কিন্তু করা যাবে না, ভায়োলেন্স হতে দেওয়া যাবে না। কাজেই এই ভায়োলেন্সকে অ্যাভয়েড করার জন্য যা যা কিছু করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর, সব কিছুই আশা করি এই সরকার সেটি করার জন্য প্রস্তুত থাকবেন, উদ্যোগ নেবেন। ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।